জানো মা, আমি যখন নৌকা করে মাছ ধরি তখন আমার মনে হয় আমার নৌকার চারিদিকে কেউ ঘুরছে। আমি মাঝে মধ্যে আমার থেকে দূরে সাদা কাপড় পরিহিত একটা অবয়বকে দেখতে পাই। আমার মনে হয় ও কোনো পরী, কারণ ও মানুষ হলে বাতাসে মিশে যেত না। আমি ওর দিকে তাকালে বাতাসে মিশে যায়। আমার কথায় মা একটু ভয় পেয়ে বলল, বলিস কিরে বাবা, সত্যি তুই পরীকে দেখিস? আমি বলি কি বাবা, রাতের বেলা তোকে মাছ ধরতে যেতে হবে না? তোর জন্য চিন্তা হয় রে। মায়ের এমন কথায় আমি মুচকে এসে বললাম, কি যে বলো না মা, আমি মাছ না ধরলে সংসার চলবে কি করে? মাছ ধরে সেই মাছ বিক্রি করে তো আমাদের সংসার চলে। বাবা মারা যাওয়ার পর আমি মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালাচ্ছি। তুমি কোনো ভয় পেও না মা, আল্লাহর রহমতে আমার কিচ্ছু হবে না। আমি যে শুধু একা নদীতে মাছ ধরি তো তা তো না, আমার মতো গ্রামের অনেকেই যায় নদীতে মাছ ধরতে। তুমি কোনো চিন্তা করো না। দাও, ভাত দাও, আমার আবার বের হতে হবে। বেশি রাত করে বাড়ি ফিরলে তুমি তারপর চিন্তা করো। আমার কথায় মা ভাত খেতে দিলেন আমাকে। আমি ভাত খেতে খেতে মাকে বললাম, মা তুমিও খাও। আমার কথা জবাবে মা বললেন, না বাবা, তুই খেয়ে মাছ ধরতে যা, আমি নামাজ পড়ে তারপর খাবো। মায়ের কথায় আমি কোনো কথা না বাড়িয়ে খাবার খেয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে কিছুক্ষণ আরাম করে মাকে বললাম, মা হারিকেনে তেল ভরা হলো, হলে হারিকেনটা দাও। আমার কথায় মা বললেন, এই তো হয়ে গেছে, তুই জাল ও নৌকার বৈঠা নিয়ে বাইরে আয়। মায়ের কথায় আমি নৌকার বৈঠা ও জাল নিয়ে বাইরে আসলাম। তখন মা আমাকে হারিকেনটা জ্বালিয়ে দিয়ে বললেন, সাবধানে যাস বাবা, আর বেশি রাত করিস না কেমন? মায়ের কথায় আমি হারিকেনটা নিয়ে রওনা করলাম নদীর দিকে। এখানে একটা কথা বলি, এই গল্পটা লেখা অনেক আগেরকার জীবন জীবিকা নিয়ে। আগে যেমন ঘরে ঘরে বিদ্যুৎ ও লাইটের তেমন প্রচলন ছিল না, ছিল না এত ঘন ঘন বসতি, তাই গল্প পড়া বা শোনার সময় ফিল করবেন আগেরকার চলাফেরা ও জীবন জীবিকা নিয়ে। যাই হোক, আমি হারিকেনটা নিয়ে হাঁটছি। আকাশের চাঁদটা ঝলমল করছে, পাশের ঝোপঝাড় থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক, শরীরে লাগছে শীতল মিষ্টি বাতাস। এরকম একটা মুহূর্ত আমি উপভোগ করেছি আর হাঁটছি। এভাবে বেশ কিছুক্ষণের মধ্যে নদীর কাছে পৌঁছে ঘাটে বাঁধা আমার নৌকার কাছে গেলাম। নৌকার কাছে গিয়ে হারিকেনটা নৌকার একটা জায়গায় বেঁধে আমি নৌকাটা নিয়ে নদীতে যাব। এমন সময় আমার পেছন থেকে একটা ডাক আসলো, এই যে ভাই, একটু দাঁড়ান। পেছনে আওয়াজটা পেয়ে আমি পেছনে তাকাতে দেখলাম উঁচু লম্বা দেখতে সুন্দর, পরনে সাদা জুব্বা, এরকম একজন মানুষ আমাকে ডাকছে। ওনার ডাকে আমি বলে উঠলাম, কে আপনি? আপনি কি আমাকে ডাকছেন? আমার কথায় উনি মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ ভাই, আপনাকে ডাকছি। আসলে আমি শহর থেকে এসেছি, এই গ্রামে আমার আত্মীয় আছে। এখানে আসার পর শহর থেকে খবর আসছে আমার স্ত্রী অনেক অসুস্থ, আমাকে শহরে ফিরতে হবে। আপনি যদি দয়া করে আমাকে নদীর ওপারে ওই ঘাটে নামিয়ে দিতেন, আমার না অনেক উপকার হতো। ওনার কথা আমি বললাম, কিন্তু আমি তো মানুষ পারাপার করি না, আমি যে মাছ ধরি। আমি মাছ ধরতে ধরতে ওই ঘাটের দিকে যাব, এতে অবশ্য বেশ দেরিও হবে। আমার এমন কথা শুনে উনি বললেন, সমস্যা নেই, আপনি মাছ ধরতে ধরতে ওই দিকে গিয়ে আমাকে নামাই দিয়েন। ওনার কথায় আমি একটু চিন্তা করে বললাম, ঠিক আছে, আসুন, এসে নৌকায় বসে পড়ুন। আমার কথায় সেই লোকটা নৌকায় এসে বসলেন। উনি বসে, আমি নৌকা বাইতে লাগলাম। এভাবে বেশ কিছুক্ষণ পর মাঝ নদীতে আসার পর আমি জাল ফেললাম। প্রথমবার জাল ফেলায় তেমন মাছ উঠল না জালে। এবার দ্বিতীয়বার জাল ফেলার পর আমার নৌকায় বসে থাকা সেই লোকটা বললেন, ভাই এই যে এইখানে জালটা ফেলুন। ওনার কথা মতো আমি জালটা ফেলে সেটা তুলে অবাক হয়ে গেলাম, কারণ এবার জালে অনেক মাছ উঠে এসেছিল। অনেক মাছ উঠে আমি খুশি মনে আবারও জালটা রেডি করলাম। তখন সেই নৌকায় থাকা লোকটা আবারও বললেন, এবার এখানে ফেলুন ভাই। ওনার কথা মতো এবারও জাল ফেলে অবাক হলাম, কারণ এবারও জালে অনেক মাছ উঠে এসেছে। পরপর দুইবার অনেক মাছ উঠাই নৌকায় থাকা ওনাকে বললাম, আপনার তো রাশি বেশ ভালো, আপনি যেখানে বললেন সেখানে ফেলে অনেক মাছ পেলাম। আমার কথা সেই লোকটা বলল, সবে আল্লাহর রহমত। এই বলে উনি বললেন, ভাই এবার এখানে জালটা ফেলুন। ওনার কথা মতো এবারও আমি জালটা ফেললাম। এবার আমার জালে মাছের সাথে একটা বোতল ভেসে উঠলেন। বোতলের মুখটা শক্ত করে লাগানো। বোতলটা উঠায় আমি মাছগুলো নিয়ে সেই বোতলটা আবার নদীতে ফেলতে যাব। এমন সময় নৌকায় থাকা সেই লোকটি বললেন,
বোতলটা পানিতে ফেলিয়েন না। অনেক সময় তো বোতল বা অন্য কোনো পাত্রে গুপ্তধন থাকে। বোতলটা যেহেতু আপনার জালে উঠেছে, ভেতরে দেখুন, কিছু পেলেও পেতে পারেন, আর না পেলে তো কোনো ক্ষতি নেই, তাই না? ওনার কথা আমি ভাবলাম, ঠিকই তো। এই ভেবে বোতলটা ভেঙে ফেললাম। তখনই বোতলটা ভেঙে ফেলার পর সেখানে কিছু পেলাম না। কিছু না পাওয়া সেই লোকটা বললেন, আপনার ভাগ্যে মনে হয় গুপ্তধন ছিল না, এটা একটা খালি বোতল। ওনার কথা আমি বিষয়টা হেসে উড়িয়ে দিলাম। এরপর উনি আবার আমাকে নানান রকম জায়গায় জাল ফেলতে বলল। আমি সেখানে জাল ফেলে অনেক মাছ ধরেছিলাম। এভাবে বেশ কিছুক্ষণ যাবার পর আমি নদীর ওপারে ওই ঘাটের কাছে চলে আসলাম। সেখানে আসায় নৌকা থাকা লোকটাকে বললাম, ভাই, আপনার ঘাট চলে এসেছে, আপনি ঘাটে নামবেন নিশ্চয়ই। ঘাটে নামার আগে আমাকে একটা সত্যি কথা বলেন তো। আমার কথা উনি বললেন, কি কথা বলবো বলুন। তখন আমি ওনাকে অবাক করে দিয়ে বলি, আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি মানুষ না, আপনি একটা জিন। আপনি জিন হয়ে আমার নৌকা করে পার হলেন কেন? এই কথাটা কি জানতে পারি? আরেকটা কথা, আমি আপনাকে নদী পার করেছি এই উপকারের বিনিময় হলেও আমার কোনো ক্ষতি করবেন না। আমার কথা উনি অবাক হয়ে বললেন, হ্যাঁ, আমি জিন। কিন্তু আপনি এটা বুঝলেন কি করে? এর নাকি এটা আগে থেকে জানতেন? সেই জিনটার কথা আমি বললাম, আমি যখন মাঝ নদীতে মাছ ধরি তখন আপনি নৌকাতে হাঁটাচলা করছিলেন। মাঝে মধ্যে আমার ধরা মাছগুলো দেখতে আসছিলেন। আমি তখন খেয়াল করেছি আপনি হেঁটে না, নৌকা থেকে একটু উপরে উড়ে উড়ে চলাফেরা করেছেন। আমি তখনই বুঝতে পেরেছি আপনি মানুষ না, আপনি একজন জিন। আমার কথায় জিনটা বললেন, আপনি অনেক চালাক, ভালো মানুষ। আসলে সত্যি বলতে আমাদের জিনদের কিছু বাধা আছে, আমরা চাইলেও সেই বাধার বাইরে গিয়ে কাজ করতে পারি না। আমি উঠতে পারি ঠিক আছে, কিন্তু কিছু মুহূর্তেও বাধার কারণে নদী পারাপার হতে পারি না কারো সাহায্য ছাড়া। আমি নদীটা পার হতে পারছিলাম না, তাই আপনার সাথে আপনার নৌকা করে পার হলাম। আমি আপনার কোনো ক্ষতি করব না, আপনি ভালো মানুষ। আমি এখানে নেমে যাচ্ছি, আপনি এখানে দেরি না করে বাড়িতে চলে যান। কথাটা বলে সে জিনটা নৌকার একটু উপরে দিয়ে সেই ঘাটে নামলেন আর আমার দিকে তাকিয়ে বাতাসে মিলিয়ে গেলেন। জিনটা চলে যাওয়ার পর আমার কাছে সব স্বপ্নের মতো লাগছিল। আমি সত্যি একটা জিনের সাথে এতটা সময় কাটালাম। সে জিনটা চলে যাওয়ায় আমি আর সেখানে দেরি না করে চলে আসলাম আমার গ্রামের ঘাটে। ঘাটে এসে নৌকাটা রেখে মাছগুলো নিয়ে রওনা করলাম বাড়ির দিকে। অন্যদিনের থেকে আজ অনেক মাছ পেয়েছি। আমি মাছগুলো নিয়ে তাড়াতাড়ি করে হেঁটে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে মাকে ডাক দিলাম। আমার ডাকে মা উঠে মাছগুলো দেখে বললেন, বাবা নিশাত, আজ তো অনেক মাছ পাইছিস, এত মাছ কোথায় পেলি রে? মায়ের কথা জবাবে আমি বললাম, পেয়েছি, নদীতে পেয়েছি।